ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাতের অভিযোগ ভিডিও করায় সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। তদন্ত করে পিবিআইকে 30 এপ্রিলের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে আদালত। এছাড়া নুসরাত হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ও পৌর কাউন্সিলর মাকসুদুল আলমকে 5 দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। এদিকে গ্রেপ্তার আসামিদের দেয়া তথ্যে ঘটনায় জড়িত সন্দেহে মাদ্রাসা ছাত্র মোহাম্মদ শামীমকে গ্রেপ্তার করা হয়েছে। যৌন নিপীড়নের প্রতিবাদ করায় মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির শরীরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এই বর্বরতার নির্দেশনা এসেছিল কারাবন্দী অধ্যক্ষ সিরাজউদ্দৌলার কাছ থেকে। নুসরাতের মৃত্যুর পর আসামিদের ধরতে তৎপর হয় আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার হন এজাহারভুক্ত 8 আসামির 7 জন। এই হত্যা মামলার অন্যতম আসামি আওয়ামী লীগ নেতা ও পৌর কাউন্সিলর মাকসুদ আলমকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিরাজউদ্দৌলার অন্যতম সহযোগী মাকসুদকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তার 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আদালত বিস্তারিত শুনানি শেষে মাকসুদকে 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। এদিকে অসৎ উদ্দেশ্যে নুসরাতের জবানবন্দি ভিডিও করে ছড়িয়ে দেয়া ও আপত্তিকর প্রশ্ন করায় সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে সোমবার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলা করেন ব্যারিস্টার সাইদুল হক সুমন। মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে 30 এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে রোববার রাতে আদালতে জবানবন্দি দেন মামলার এজাহারভুক্ত আসামি নূর উদ্দিন ও শাহাদাত হোসেন শামীম। এদিকে নুসরাত হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল সারা দেশ। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ। লক্ষ্মীপুর ও ফেনীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মানববন্ধন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়েও। আমরা লক্ষ্য করেছি এই অপরাধীরা রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে ছাড়া পেয়ে যাচ্ছে। সোনাগাজীতে যে ঘটনাটা ঘটেছে সেখানে লোকাল রাজনীতিকে আমরা উপেক্ষা করতে পারি না। লোকাল রাজনীতি কিন্তু জাতীয় রাজনীতির একটি অংশ। থানার যে দারোগা ছিল সেই দারোগা তার সেই মামলায় প্রকৃত অপরাধীকে এজাহারভুক্ত করেনি। দৃষ্টান্তমূলক শাস্তি হলেই নারীর প্রতি এ ধরনের নৃশংসতা কমে আসবে বলে মনে করেন আন্দোলনকারীরা। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।